ব্রিজের উপরে আসছি ফর দ্য ফার্স্ট টাইম। আমি ট্রেনের উপরে যাচ্ছি, আই এম রিয়েলি এক্সাইটেড। রাজশাহী বগুড়া তো অন্য বিষয়, বগুড়ার কেস হচ্ছে আলাদা। আচ্ছা বগুড়া কেমন লাগছে ভাই? বগুড়া খুব জোশ। আচ্ছা বগুড়ার মিষ্টি দইয়ের মতোই মিষ্টি। বগুড়ার মানুষ, বগুড়ার কোন জিনিসটা সবচেয়ে সুন্দর? আজকে যাচ্ছি পাবনা গাইস। সো তোমরা অলরেডি আমার ইন্ট্রোতে দেখে ফেলছো চিত্রা এক্সপ্রেস। আমি কিন্তু অনেকদিন লং টাইম ধরে ট্রেন চলি না। সো আজকে বেসিক্যালি হচ্ছে আপকামিং যে আমার প্রজেক্ট আছে মন্দরিয়া, সেটা লোকেশন রেগিতে যাচ্ছি আমি, আমার সিনেমাটোগ্রাফার। সো চিত্রা এক্সপ্রেসে হচ্ছে প্রথমবার আমি পাবনাতে যাচ্ছি। সো পাবনাবাসী যারা আছো ডেফিনেটলি কিন্তু তোমরা কমেন্ট করে জানাবা কাদের বাড়ি পাবনা। পাবনা থেকে মোস্ট প্রবলি হচ্ছে আমরা নাটোরে যেতে পারি। যদি পাবনাতে লোকেশন পেয়ে যাই তাহলে পাবনাতেই এখানে স্থিত হবো এবং লোকেশনটা দেখে ঢাকাতে ব্যাক করবো। মোট মাত্র একদিনের হচ্ছে জার্নি। সো কি হয় না সব তো তোমরা দেখতেই পারবা। সো উইদাউট স্টিং ফার্দার ডিউ, লেটস জাস্ট টু দিস ভিডিও। আই হোপ তোমরা সবাই আজকের ভিডিওটা এনজয় করবা গাইস। এবং আরেকটা বিষয় হচ্ছে আমার একটা নাটক আনন্দ কুটির, যেটা অলরেডি এখন ইউটিউবে আছে। তোমরা ডেফিনেটলি গাইস দেখবা। আলহামদুলিল্লাহ, আই এম রিয়েলি ব্লেসড এন্ড রিয়েলি ইমপ্রেসড টু অল অফ ইউ। তোমরা এত সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট এন্ড রেসপন্স কিন্তু করছো গাইস। সো তোমরা আনন্দ কুটির নাটকটা দেখতে থাকো এবং চলো আজকে জার্নি স্টার্ট করা যাক। সো গাইজ, এই ব্যাগ হচ্ছে আমার নিত্যদিনের সঙ্গে। আমি যেখানে যেখানে যাই আর কি, এই ব্যাগটা অলওয়েজ আমার কাছে আপাতত আছে। সাথে হচ্ছে পিঠের একটা ব্যাগ নিব, এই দুইটা ব্যাগ, কারণ একদিনের জার্নি এত বেশি কিছু লাগবে না। সো এখন আমরা জার্নিটা স্টার্ট করছি। সো বের হয়ে গাইজ এখন রিক্সা নিয়ে নিলাম আলটিমেটলি। এখন যাচ্ছি হচ্ছে আমার বাসার সেক্টর 10, ওখান থেকে সেক্টর 3-এ যাচ্ছি। 3-এ নাইম ভাই আছে, ওনাকে নিবো। এখন 1 মিনিটও লেট করবো না, অলরেডি একটু লেট আমি। সো ওখান থেকে টিকিটটা প্রিন্ট করাই আমরা হচ্ছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে চলে যাব। এখন বাজে হচ্ছে 7:10, 7:58-তে হচ্ছে ট্রেন এয়ারপোর্ট স্টেশনে নাকি ঢুকবে। সো ট্রেনে উঠবো, তারপর কি হয় না হয় দেখতে থাকো। এটা হচ্ছে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, খুবই সুন্দর নতুন করে বানাইছে। আমরা হেঁটে যাইতেছি, এখানে অলরেডি রিক্সা থেকে নামাই দিচ্ছে। সো রাস্তা পার হবো, একটু সামনে যেয়ে মোস্ট প্রবাবলি পার হবো, পার হয়ে আরেকটা রিক্সা নিয়ে এয়ারপোর্টে চলে যাব। সো অন্য কোনো ট্রান্সপোর্ট কেন যেন ইউজ করতে ইচ্ছা করছে না। সো আমার সাথে নাইম ভাই আছে। নাইম ভাই, অন্ধকার আপনাকে দেখা যাচ্ছে না। হাই, হ্যালো, মাস্ক পরে আছেন কেন? এমনি অন্ধকার, এর মধ্যে। আচ্ছা, আপনি কি নিজেকে গ্যাংস্টার দেখাচ্ছেন নাকি অন্ধকারে? আচ্ছা আচ্ছা, আপনার মাস্কের কারণে কথা ভিতরেই থেকে যাইতেছে, আমার ভিডিওতে শোনা যাচ্ছে। ওকে, এটাই জোশ। ঠিক আছে, সো আমরা রাস্তা পার হয়ে গাইজ একদম স্টেশনে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো এখানে নতুন মার্কেট করতেছে এয়ারপোর্টের কাছে, যেটা এখনো উদ্বোধন হয় নাই, বাট খুবই সুন্দর লাইটিং, খুবই সুন্দর এনভায়রনমেন্ট। সো আমরা আলটিমেটলি হেঁটে হেঁটে যাচ্ছি এয়ারপোর্টের রেলওয়ে স্টেশন। অলরেডি এসে পড়ছি, জাস্ট হচ্ছে ফুট ওভার ব্রিজে উঠবো, পার হয়ে চলে যাব। এত তাড়াহুড়া নাই আমাদের, স্টিল উই হ্যাভ টাইম। সো গাইজ, রাতের ডিনার আলটিমেটলি করে আসি নাই, এখানে করার ইচ্ছেও করতেছে না। ভাবলাম যে কিছু কিনা যায় কিনা, পরবর্তীতে চিন্তা করলাম যে চিপস নিয়ে নিবো আর পানি নিয়ে নিবো। ট্রেনে উঠবো, ট্রেনে উঠার পরে আলটিমেটলি হচ্ছে কিছু ক্ষুধা লাগলে ভালো খাবার দেখে খাবো। ট্রেনের খাবারগুলো খুব একটা মজাও লাগে না সত্যি বলতে। সো দেখা যাক, যেটা পছন্দ হয় সেটা পরবর্তীতে খাবো। এখন ওয়েট করতেছি, ট্রেন আসতেছে, আমরা অলরেডি স্টেশনে আছি। সো নাইম ভাই এখানে কফি খাচ্ছে। আপনি তো আইসা ভাই একটা রেস্টুরেন্ট বানাই ফেললেন এলাকাটারে। ট্যুর মানে খাওয়া দাওয়া। ট্যুর মানে আপনি কি ট্যুরে যাচ্ছেন না রেকিতে যাচ্ছেন? এটা আমি ট্যুর হিসেবে যাচ্ছেন না, আপনার তো এখানে কাজ কম না? হ্যাঁ, আমি এটা ট্যুরেই যাচ্ছি, রেকিতে অনেক কিছু দেখতে। সো আমার কাছে, আপনি কি জানেন যে আমি লাইফে প্রথমবার উত্তরবঙ্গে যাচ্ছি? এটা আমি জানি না। এটা আমি লাইফে প্রথমবার যাচ্ছি। পাবনা তো বলি, রাজশাহী বলি, নাটোর বলি, আমি কোনোদিন যাইনি। সো আপনি তো অনেকবার গেছেন ওই সাইডে, উত্তরে। রাজশাহীতে রাজশাহী গেছি, হ্যাঁ, রাজশাহী, বগুড়া। রাজশাহী বগুড়া তো অন্য বিষয়, বগুড়ার কেস হচ্ছে আলাদা। আচ্ছা বগুড়া কেমন লাগছে ভাই? বগুড়া খুব জোশ। আচ্ছা বগুড়ার মিষ্টি দইয়ের মতোই মিষ্টি। বগুড়ার মানুষ, বগুড়ার কোন জিনিসটা সবচেয়ে সুন্দর? অবশ্যই দই। অবশ্যই দই। আর আচ্ছা, অনেক কিছু আসলে। এখন বগুড়ার মানুষ কেমন? বললাম বগুড়া দইয়ের মতো মিষ্টি। আপনি টেস্ট করে দেখছেন? টেস্ট না, কথাবার্তা, চলাফেরায় অনেক কিছু বলা। আমি ভাবছি আপনি টেস্ট করছেন। আচ্ছা যাই হোক, কিছু কপি টাকান, আপনি তো খুব টেস্ট করেন আজকাল সবকিছু। হ্যাঁ। আমাদের ট্রেন আসতে কতক্ষণ লাগবে? 5-7 মিনিট।
8-10 মিনিট, 10 মিনিটসের মধ্যে আসবে। এই হচ্ছে একটা ভিউ তোমাদেরকে দেখাই দেই স্টেশনের ইন্টারনাল। আর ভাই অনেক মানুষ স্টেশনে, বাংলাদেশে কোনোদিন জনসংখ্যা কমবেও না, বাংলাদেশের জনসংখ্যা অলওয়েজ এমনই থাকবে। সো আমরা ট্রেনের জন্য ওয়েট করতে থাকি, লেটস সি ট্রেন কখন আসে। সো এখানে পানি আর চিপস নিয়ে নিলাম ট্রেনের জন্য। আমার মনে হয় না আমরা আর কোনো কিছু নিব, রাতে যদি হালকা ডিনার করতে ইচ্ছে করে। সো এটা খাবো। এটা কত করে? 20 টাকা। আর এগুলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। প্রবলেম হচ্ছে। Okay. সমস্যা নেই। আমাদের ট্রেন নিয়ে অলরেডি মাইকিং করতেছে। ট্রেন কিন্তু গাইজ এসে পড়ছে, উইদিন 3 or 4 মিনিটস এর মধ্যে আসবে। তো আমাদের ট্রেন এসে পড়ছে আলটিমেটলি। এই যে হচ্ছে ট্রেন চিত্রা এক্সপ্রেস। এখন আমরা উঠে যাব। সো দেখি ট্রেনটা আসুক। এবং আমার হাতে খাবার হচ্ছে, সামনে ব্যাগ, এবং হচ্ছে আমার পিছের ব্যাগ হচ্ছে নাইম ভাইয়ের কাছে। আমরা একদম নাম্বার বগি, যেটা সেটা হচ্ছে আমরা পাইছি। এখন ট্রেনটা আসলে আমরা উঠে যাবো। সো গাইজ এখন ট্রেনে উঠে পড়লাম আমরা। এই হচ্ছে আমাদের ট্রেন, এবং এখানে লেগ স্পেস খুবই ভালো, ভেরি গুড, খুবই ভালো লেগ স্পেস আছে। এবং এটা ব্রড গেজ লাইনে চলে। সো ট্রেনটা একদম অন টাইমে এসেছে, হোপফুলি অন টাইমে আমরা পৌঁছে যাব। সো গাইজ একটা ট্রেন হচ্ছে ক্রস করবে। সো আমাদের ট্রেন এখন ওয়েট করতেছে। বেসিক্যালি রাতে বাইরে ভিজুয়াল দেখানোর কিছু নাই। সো আমি এখন দাঁড়ায় আছি, একটু পরে ট্রেন আবার ছাড়বে। অলরেডি এটা নিয়ে 2টা ক্রসিং হয়েছে। আমরা টাঙ্গাইল পার করছি, একটু পরে যমুনা সেতু আসবে। সো এখানে যদি লাইটিং ভালো থাকে, সো যমুনা সেতু তোমাদেরকে দেখাবো। পেছনে হচ্ছে আমার বগি, বাই দ্য ওয়ে। ট্রেন মনে ছেড়ে দিচ্ছে না পাশের, এই যে পাশে হচ্ছে ট্রেন ক্রসিং। সো এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে, ওয়াশরুম আছে। ওয়াশরুম আমি দেখাইলাম না। এবং এটা হচ্ছে দরজা, এদিকটা হচ্ছে আমার যেটা হচ্ছে আমার বগি, সেটা এসি বগি। এবং এই হচ্ছে বাহির থেকে ট্রেন ক্রস করার পরে এখনো ট্রেন ছাড়ে নাই। সো আমরা ওয়েট করতেছি। সো ট্রেন আবার ছেড়ে দিল ক্রসিং এর পরে। এখন লাগবে আর হার্ডলি 3 ঘন্টা। আমি জানি না আমার কতটুকু দেখা যাচ্ছে। রাতের জার্নি গাইস, বেশি দেখানোর সুযোগ নাই, বাট আমরা মোস্ট প্রবলি ট্রাই করবো দিনের বেলা আসতে। সো ওই টাইমে হচ্ছে যতটুকু পারি তোমাদেরকে দেখাবো। সো আমরা এখন ট্রেন ক্রসের পরে যাচ্ছি একটু পরে যমুনার সেতু, যেটা আমি বললাম অনেকদিন পর ট্রেনে। মোস্ট প্রবলি আমার লাইফে প্রথমবার আমি যমুনা সেতু দিয়ে যাবো। সো দ্যাটস আমি এক্সাইটেড। ফাইনালি আমরা যমুনা সেতুতে উঠে গেলাম গাইজ। এবং রাতের বেলা যমুনা সেতু থেকে যে ঠান্ডা বাতাসটা আসতেছিল, এটা কিন্তু হেভি জোস লাগছে। বাট যমুনা সেতুটা যদি দিনের বেলা ভিউটা দেখা যেত, তাহলে আরো বেশি ভালো লাগতো আমার কাছে। Look at all of the stars out, no doubt I'm loving this time of year. Someone's got a guitar out, whoa now, this is getting kinda weird. It's like a scene from a picture frame. Girl, I swear it would be the same if you were here. It was a night like this, summer around a Saturday moonshine. So guys, আমি হচ্ছে যমুনা ব্রিজের উপরে আসছি ফর দ্য ফার্স্ট টাইম। আমি ট্রেনের মধ্যে যাচ্ছি, আই এম রিয়েলি এক্সাইটেড। এবং এখানে হচ্ছে যমুনা ব্রিজ এত সুন্দর, তার মানে পদ্মা সেতু কতটা সুন্দর হতে পারে। স্পেশাল ব্যাপার হচ্ছে, যারা বাংলাদেশে আমার কলকাতার যারা ফ্রেন্ড আছে বা ইন্ডিয়ান ফ্রেন্ড আছে, স্পেশাল ব্যাপার হচ্ছে রেল স্টেশনের সাথে, মানে সরি রেল লাইনের সাথে পাশে হচ্ছে হাইওয়ে রাস্তা, রাইট নাই ভাই? পাশে হচ্ছে রাস্তা, রাস্তা দিয়ে গাড়ি অনবরত যাচ্ছে। তো একই রুটে ট্রেন যাচ্ছে এক পাশে, বাস যাচ্ছে, বা ট্রাক পিক আপ এবং সবকিছু গাড়ি যাচ্ছে আরেক পাশে। তো এই ব্যাপারটা আমার কাছে অনেক জোস লাগছে। তো যমুনার ব্রিজের ভিউ পেতে পেতে আমরা টাঙ্গাইল এবং যমুনা ব্রিজ ক্রস করছি। আমাদের ম্যাক্সিমাম 2 ঘন্টার মতো লাগবে। আর ট্রেন একটু ডিলে আছে, মোট যে টাইমে যাওয়ার কথা সেটা থেকে 30 মিনিটস আমরা পেছনে আছি। সো 12টায় আমরা পৌঁছানোর কথা হচ্ছে পাবনা চাটমোহর। সো দেখা যাক আমরা কখন পৌঁছাই। আইম ভাই, রাতের জার্নি কেমন লাগতেছে? বোরিং? বোরিং না, ঠিকঠাক। জার্নি ভালো। হ্যাঁ, ট্রেনের জার্নি আরো ভালো।
ট্রেনের জার্নি ঘুমাইতে পারতাম, আমাদের অপশন ছিল। হ্যাঁ হ্যাঁ আমরা চাইলে ঘুমাইতে পারতাম, কিন্তু সমস্যা হচ্ছে বগির মধ্যে লাইট অফ করে না, লাইট অফ করে না, তাছাড়া আমাদের ঘুমানোর ফ্লেক্স নাই। প্লেস নাই, ফ্লেক্স ফ্লেক্স নাই। সো আমরা এখানে চাইলে রাতে ঘুমাইতে পারতাম, বাট আমরা ঘুমাই নাই, কারণ হচ্ছে জার্নিটা বেসিক্যালি 4-5 ঘন্টা। তো রাতে অনেকদিন পরে ট্রেন জার্নি করলাম, ভাবলাম একটু কথা বলে আড্ডা দিয়ে দিয়ে যাওয়া যাক, এবং যাওয়ার পরে বেসিক্যালি 12টার মধ্যে 12:30টায় পৌঁছালে তো ঘুমানোর সময় হবে, তখন তো ঘুমাইতেই পারবো। তো রাতে ঘুম হবে না যদি এখন ঘুমাই যায়। সো গল্প করতে করতে একটু চিপস বাকিটা খেতে খেতে আমরা যাচ্ছি। তো এখন যমুনা ব্রিজের উপরে আছি, আরো দেখি কি কি স্টেশন আছে, কি কি হাল্ট আছে, কতক্ষণ বিরতি থাকে, সব আপডেট তোমরা জানতে পারবো, দেখতে পারবো। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসলাম পাবনা চাটমোহর স্টেশনে। জীবনের প্রথমবার আই ওয়াজ লিটারলি এক্সাইটেড। এখানে এসে আমরা একটা সিএনজি ঠিক করলাম এবং সোজা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, গিভ আ থামস আপ এবং কমেন্ট করে দিবা। ভেরি সুন পার্ট 2 নিয়ে আমরা আসছি পাবনা সিটি এক্সপ্লোর করতে। It's like a scene from a picture frame. Girl, I swear it would be the same